স্যার আপনি তো অনেক ক্রিকেটার কি দেখেছেন, যেমনটা বলছিলেন আজকে যারা এসেছেন এরকমই ছিলেন লিটন, সাকিব বা অন্য যারা এসেছেন তারা আসলে তাদের সাথে কোনো যেমন সাকিবের সাথে আসলে স্পেসিফিকলি বুঝে বলি কোনো মজার স্মৃতি অ্যাজ এ টিচার হিসেবে আপনি শিক্ষক ছিলেন যেটা শেয়ার করা যায়। সাকিব অলওয়েজ আসলে বাইরে থেকে অনেকে অনেক কিছু মনে করে। সাকিব কখনোই আমাদের সামনে এসে আমাদের চেয়ারে কখনো বসে না। মানে আমরা একদিন ইনডোরে একদিন আসলো, তা আমরা চেয়ারে বসতে বললাম, সে কিন্তু বসলো, বললো স্যার এই চেয়ার আমার না। তার অনেক স্মৃতিই আছে। ধরেন ভর্তির সময় তো একটা ম্যাচ আমরা ফাইভ স্টারকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম। স্যার বললো যে চলো দেখে আসি। তো সেই ম্যাচটাতে সে 0 রান করছিল। স্যার বলে কী ব্যাপার, তোমার প্লেয়ার, স্যার তো অনেক সময় মজা করে, তোমার প্লেয়ার 0 করলো। স্যার হতেই পারে, আমরা তো দেখেছি। ঠিক আছে, তোমরা দেখেছো যখন, তখন তাকে সিলেক্ট করো। ও তখন ক্যাম্পে ছিল, ক্যাম্প থেকে তখন আমরা তাকে সিলেক্ট করি। আর সবচেয়ে বড় কথা যে একটা ম্যাচের কথা আমি না বললেই না, আমরা একটা সিলেকশন ম্যাচে ওকে নামিয়েছি। 50 করলে আমরা তাকে ফিরিয়ে নিব, এরকম একটা সবাই চিন্তা করছি। এবং প্রতিটা প্লেয়ারকে বলা হয়েছে যে 50 করলে ফিরে এসো, আরেকজনকে নামাও। ওর যখন 46 রান, সে আর কিন্তু মানে না, সে উইকেটে থাকবে। সে প্রতিটা বল ডিফেন্স দিতে আছে। তো আমাদের কোচ মতিউর রহমান খেপে গিয়ে তাকে জোর করে ফিরিয়ে নিয়ে এসছে। সে খেপে গিয়েছে যে আমি আসবো না। এখান থেকে বোঝা যায় যে তার খেলার প্রতি কতটা দরদ। মানে 50 করলে তাকে ফিরে আসতে হবে, সে আর 50 করছে না, উইকেটে থাকবে। সাকিবের কথা বলি, সাকিবকে নিয়ে অনেক রকম কথা বলে, সাকিবের মেজাজ খারাপ, সাকিব হয়তো বেশি অ্যাগ্রেসিভ। আপনি তো ছোটবেলা থেকে সাকিবকে চেনেন, একদম ছোটবেলা থেকে, যখন সাকিবের হাতে খড়ি হয় ক্রিকেটে ধরতে গেলে তখন থেকে। সাকিব আসলে কেমন? সাকিবের মতো এরকম ট্যালেন্ট প্লেয়ার বাংলাদেশে আর আসবে কিনা আমি জানি না। সে বরাবরই যেটা বলে সোজাসুজি চলে, কিন্তু যা স্টেট কাট কথাবার্তা একদম সোজাসুজি বলে, কোনো ম্যারপ্যাচ নাই। আপনাকে এই কথাটা বলতে হবে, সে দাম করে বলে ফেলে। সে অন্যভাবে বলতে পারতো, কিন্তু বলে না, আপনাকে সোজাসুজি কথাটা বলবে যে না আপনি এটা ভুল করছেন, আপনি এটা করেন না, একদম ডাইরেক্ট বলে দিবে। আর অনেকে করে কি, ভাই এটা এভাবে না করে এভাবে করেন, মানে ঘুরিয়ে বলে। ও কিন্তু ঘোরানোভাবে কখনোই বলে না। আমার এই জন্যই তাকে মানে বেশি পছন্দ, যে সোজাসুজি কথা বলে, একদম সোজাসুজি কথা বলে। আমার মনে হচ্ছে অ্যাজ এ টিচার সাকিবের কথা বলছিলেন বা লিটনের কথা যখন বলছিলেন, বিশেষ করে সাকিবের কথা, তখন আপনার একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। সাকিব হয়তো খেলতে পারছে না, সাকিব হয়তো খারাপ লাগছে। আসলে কি ব্যাপারটা এরকম যে আসলে আপনি ইমোশনাল করছে ব্যাপারটা যেটা বাংলাদেশের গর্ব, সে বাংলাদেশের মাটিতে সে খেলতে পারবে না, এটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না। অ্যাজ এ সাকিবের ক্রিকেট লাভার অনেকেই আছে, তারা কখনোই মানছে না, মানবেও না। আর এটা হওয়া উচিতও না। ক্রিকেট বোর্ডের উচিত যে এটার একটা ফয়সালা করা। সে বাংলাদেশের ছেলে, বাংলাদেশের মাটিতে খেলবে, বাংলাদেশের মাটিতে সব কিছু করবে, এটা সবার